শুভ সকাল সবাইকে। ওয়ান্ডারনিক্সের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকে শুক্রবার, তো টিউশন পড়াতে যাব। তো কাল তো শনিবার রবিবার তো ছুটি থাকবে। তো টিউশন পড়ানোর জন্য এখানে আমি বেরিয়ে পড়েছিলাম। তো দেখতেই পাচ্ছ রাস্তা পুরো খালি ছিল, সকালবেলায় সেরকম কেউ উঠে না। তো আমি পৌঁছে গেছি আর ওকে টিউশন পড়াতে স্টার্টও করে দিয়েছি। হোমওয়ার্কগুলো চেক করছিলাম, তা করতে করতে কাকিমা চা দিতে এলো। তো চাটা খেয়ে নিয়েছিলাম। তারপর আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসে দেখছি মা এখানে বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছিল, কারণ বেগুনে ভর্তা করবে ওই জন্যে। তো আজকে বেগুনের ভর্তাটা বোন মাখছে। তো বেগুন নিয়েছিল, পেঁয়াজ, তারপরে মটরশুঁটি, নুন সব কিছু দিবে, দিয়ে বেগুনটাকে ভর্তাটাকে ভালো করে মাখবে। এখানে বোন এখানে জলখাবার খেতে বসেছে। তোমরা হয়তো ভাববে বেগুনের ভর্তা আমাদের বাড়িতে কেন রোজ দিন হয়। আসলে আমার বোন বেগুনের ভর্তা খেতে খুব ভালোবাসে, ওই জন্য মাকে করতে বলে, তো মা করে দেয়। আর এইদিকে দুপুরে আমাদের স্পেশাল মেনু মা করছে, এদিকে পোলাও, তার সাথে মাংস। তো মাংস বানানোর জন্য যে মশলাপাতি সব লাগবে সব কিছু করে নিচ্ছিল। তারপরে একটু আমি বাইরে বেরিয়েছিলাম ঘুরতে, সামনে রাস্তাটায়। তো ঘুরে এখন বাড়ির দিকেই যাচ্ছি। কি বাড়িতে হচ্ছে পোলাও আর চিকেন। তো মা এখানে সব জিনিসপত্র রেডি করে রেখেছে, আর এইদিকে মা রান্নাঘরে গিয়ে চিকেনটা করতেও স্টার্ট করে দিয়েছে। এখন মুড়ি খাচ্ছি, মুড়িতে পাঁপড় ভাজা নিয়েছি, বেগুন ভর্তা, আর এখানে চানাচুর নিয়েছি। আজকেও খেতে লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি খেয়ে নিই, ভীষণই খিদে পেয়েছে। দুপুরের দিকে এখানে আখ বিক্রি করতে এসেছিল একটা কাকু। তো পাড়াতে অনেক কেউই বেরিয়েছিল আখের রস কেনার জন্য। দেখতেই পাচ্ছ এখানে সবাই এক এক করে কিনতে গেছে। তো মাও একটা গ্লাস কিনে এনেছিল, কারণ আমার বাড়িতে সেরকমভাবে কেউ খায় না। আমিও খেতে পছন্দ করি না, বোনও খেতে পছন্দ করে না। তো শুধু মাই খায়, ওই জন্য অল্প একটা গ্লাসই নিয়ে এসেছিল। এইদিকে মা রান্না বান্না সব শেষ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পোলাওটা বানিয়ে নিয়েছে। পোলাওটা ভীষণ ভালো হয়েছিল খেতে, তার কারণ ঝুরঝুরে হয়েছিল। তো মা নামিয়ে নামিয়ে খেতে দেয়নি, সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা হওয়ার পরে দিয়েছে, যাতে খেতে আরও ভালো লাগে। তো আজকের রান্নাতে ছিল শুধু চিকেন আর পোলাও। তো আমি এখানে খাবারটা খেয়ে নিচ্ছিলাম। বিকেলবেলার দিকে উঠে দেখছি মা চা বানাচ্ছিল। ঘুম থেকে একটু আগে উঠলাম, মা চা করে দিয়েছে, চাটা খেয়েছি। তো বোন বলছে আজকে ছোলা মাখা করবো। তো ছোলা মাখার জন্য সব জিনিসপত্র আমি রেডি করছি, দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কীভাবে ছোলাটা মাখছি দেখবে। এইদিকে বোন আর আমি মিলে ছোলা মাখাতে বসে গেছি, আর টিভিতে একটু গানও চালিয়ে নিয়েছি। তো ছোলা মাখার জন্য এখানে টমেটো, মটরশুঁটি, পেঁয়াজ, ছোলা, মটর আর একটু লেবু নিয়ে নিয়েছিলাম। তারপরে স্বাদ মতো নুন দিতে পারো, তোমরা চাট মশলা দিতে পারো বা জলজিরা দিতে পারো এখানে। তো এখানে দেখতে পাচ্ছ আমি সব কিছু একটা একটা করে নিয়ে নিচ্ছিলাম। তারপরে সব কিছু হাত দিয়েই মাখিয়ে নিচ্ছিলাম, যাতে ভালোভাবে মাখানো হয়ে যায়। আর শেষের দিকে আমি এখানে হালকা একটু লঙ্কা কুচি করে দেবো স্বাদ মতো। তো মোটামুটি এখানে মাখা হয়ে গেছে। এখানে ছোলা মাখাটা আমি আর বোন খাচ্ছিলাম, আর অল্প একটু মায়ের জন্য রেখেছিলাম। তো ছোলা মাখাটা ভীষণ ভালো হয়েছিল খেতে। তোমরাও বাড়িতে এইভাবে চাইলে ছোলা মাখা করে খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। আর এখানে বোন বসে পড়েছে রাত্রেবেলায় খাবার খাওয়ার জন্য। যেহেতু পোলাও মাংস ছিল, তাই সেটাই খেয়ে নিচ্ছিলাম রাত্রে দুজনে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ওয়ান্ডারনিক্সকে। আর আমাকে ফলো করতে ভুলিও না নতুন নতুন ব্লগের জন্য।